একজন ভাঙছেন চেনা ইমেজ, সঙ্গে নতুন জুটির চমক। একজনের বহু বছরের স্বপ্ন এবার ছুতে যাচ্ছে বাস্তবতা, আবার কারো গন্তব্য আদালত। বোরখার সানগ্লাসে হাজির হয়ে পেলেন জামিন। অন্যদিকে টাইটানিক বানানোর স্বপ্ন দেখিয়ে কটাক্ষের ঢেউ তুলেছেন এক অভিনেত্রী। প্রেম নয়, সিনেমা নয়, আজকের টুকরো খবরে আছে চমক, স্বপ্ন, বিতর্ক আর হাসির রসদ। নোয়াখালী का टाइम तो सब सिर्फ मुसलमान थे। প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম হ্যাপিলি ম্যারিডে দেখা যাবে তাদের। মিনিস্ট্রি অফ লাভের ব্যানারে নির্মিত সপ্তম এই ফিল্মটির সহপ্রযোজনায় রয়েছেন ছবিয়াল। সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্ক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবকে ঘিরে নির্মিত হচ্ছে এটি। 19-20-এর পর চরকিতে ফিরছেন শুভ, যেখানে তাকে দেখা যাবে চেরা স্ট্রং মেইল ইমেজের বাইরে মফস্বলের এক দায়িত্বশীল যুবকের চরিত্রে। অন্যদিকে এই ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবার চরকির কোনো কন্টেন্টে অভিনয় করছেন কেয়া পায়েল। জন্মভিটা যশোরের বিজয়নগরে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। সম্প্রতি সেখানে গিয়ে পারিবারিক এলাকায় মসজিদ নির্মাণের জন্য জমি দেখে চূড়ান্ত করে এসেছেন তিনি। অভিনেত্রী জানান, 4-5 বছর ধরে এই স্বপ্ন লালন করছেন তিনি। এবার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগোতে পেরে বেশ আনন্দিত। তার ভাষায়, সৃষ্টিকর্তা তাকে একটি ভালো কাজ করার সুযোগ দিচ্ছেন। সুন্দর ও পরিকল্পিতভাবে মসজিদটি নির্মাণ করতে চান। ববিতা বলেন, এটি তার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্নগুলোর একটি। প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। বিকেল 3টার দিকে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম 1000 টাকা মুচলেকায় পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এদিন বোরকা ও সানগ্লাস পরে আদালতে হাজির হন ববি। গেল 12 জুলাই রাজধানীর গুলশান থানায় ববি সহ 4 জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এ বিষয়ে অভিনেত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। সবশেষ ময়ূরাক্ষী সিনেমায় বড় পর্দায় দেখা গেছে তাকে। অভিনেত্রী হিসাবে নিজেকে প্রমাণ করার খুব একটা সুযোগ পাননি উর্বশী রাউতেলা। আইটেম গানের তারকা হিসেবে গড়ে উঠেছে পরিচিতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন। সোজাসাপটা জানিয়ে দিয়েছেন শিগগিরই রাজনীতিতে যোগ দিতে চলেছেন। পাশাপাশি সিনেমা পরিচালনার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। উর্বশীর ভাষ্য, টাইটানিকের মতো কিছু একটা বানাতে চাই। এরপরই মূলত নেটিজেনদের মাঝে হাসির রোল পড়ে গেছে। তাকে কটাক্ষ করে একজন লিখেছেন, এই সিনেমার নাম হওয়া উচিত টাইটানিক নয়, টাইপ্রানিক। সব মিলিয়ে বিনোদন দুনিয়ার প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন গল্প। আজকের টুকরো খবর এখানেই শেষ। নতুন কোনো চমক নিয়ে আবারও ফিরবো আমরা।